বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর এই ভূমিতেই দাঁড়িয়ে আছে পার্বতীপুর সেন্ট্রাল কালী মন্দির, যা এখন রূপ নিচ্ছে এক মহিমান্বিত সুবিশাল স্থাপত্যে। প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৩ তলা বিশিষ্ট এই মন্দির শুধু একটি উপাসনালয়ই নয়, এটি হয়ে উঠছে ভক্তি ও নান্দনিকতার এক অনন্য নিদর্শন। এখানে স্থান পাচ্ছে অসংখ্য দেবদেবীর বিগ্রহ, রাধাকৃষ্ণের ঐশ্বরিক মাধুর্য, মহাদেব শিবের শান্ত শক্তি, মা কালীর অপরাজেয় রূপ, রাম লক্ষ্মণের ধর্মনিষ্ঠ আদর্শ এবং দেবী দুর্গার শক্তিময় উপস্থিতি। গত ৫ বছর ধরে চলমান এই বিশাল নির্মাণযজ্ঞ ইতিমধ্যেই প্রতিদিন শত শত ভক্ত ও দর্শনার্থীকে টেনে আনছে এখানে, কেউ প্রার্থনায়, কেউ বিস্ময়ে, কেউ বা শুধু শান্তির খোঁজে। কালী পূজা, দীপাবলি ও অন্যান্য তিথিতে পুরো মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক আলোকোজ্জ্বল উৎসব মুখর স্বর্গে। পার্বতীপুর জংশনের পাশেই গড়ে ওঠা এই মন্দির শুধু স্থানীয়দের নয়, সমগ্র অঞ্চলের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মন্দির গড়ে তুলছে এক নতুন ইতিহাস আর ছড়িয়ে দিচ্ছে আধ্যাত্মিকতার আলো। ভিউয়ার্স, দেখেন এখান থেকে যে মন্দিরের পুরোটা ভিউ সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই যে পাশেই কিন্তু এই যে পাশে যেটা রয়েছে এটাও কিন্তু একটা শিব মন্দির। আর এই যে পাশ দিয়ে দেখেন অসংখ্য গাছ, আর এই গাছের উপর দিয়ে কিন্তু মাথা উঁচু করে যে পথ করে পতাকা উঠতেছে। আর এটাই যে নির্মিতমান যে পার্বতীপুরের যে বড় মন্দির সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে। তো অনেকে বলতেছে এর নির্মাণ ব্যয় নাকি অনেক টাকা পয়সা, প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার মতো নির্মাণ ব্যয় ধরা হয়েছে। আর দেখেন কি সুন্দর লাগতেছে চারপাশ থেকে। আর এই পাশে কিন্তু রয়েছে যে অন্যান্য যে মন্দিরগুলো সেটাও কিন্তু এই পাশে রয়েছে। আর এই পাশে আঙিনা জুড়ে কিন্তু এই রকম কিন্তু গাছ রয়েছে, দেখেন কত সুন্দর সুন্দর গাছ। আর এখানে কি কি অনুষ্ঠান করা হয় সেটা কিন্তু খোদাই করে লেখা আছে। আসলে কালিতে অনেক কিছু বোঝা যাচ্ছে না, তারপরে কিন্তু এখানে কি কি কোনটার জন্য কি খরচ হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর এই যেটা দেখেন, এটা এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু পুরাতন যে পার্বতীপুর সেন্ট্রাল যে কালী মাতার কিন্তু মন্দির, সেই কালী মাতার কিন্তু মন্দির। অনেকে বলতেছে যে এখানে কিন্তু খুবই জাগ্রত একটা মন্দির, এখানে সবাই এসে পূজা অর্চনা দেন। আর এখানে কিন্তু অনেক যে পূজা অর্চনার যে সামগ্রী রয়েছে, যেমন মোমবাতি রয়েছে, তারপর সিঁদুর রয়েছে, আগরবাতি রয়েছে, তেল রয়েছে, এগুলো কিন্তু এখানে আছে। এখান থেকে নিয়েও কিন্তু পূজা অর্চনা করতে পারবেন। আর সবচেয়ে যে বড় যে বিষয়, এই যে কালী মাতার যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই কালী মাতার মন্দিরে কিন্তু বিগ্রহ নাই। তো বিগ্রহ ছাড়াই কিন্তু এখানে পূজা অর্চনা করা হয়। আর আরেকটা বিষয় যে এখানে যে আপনারা অন্যান্য যে অনুষ্ঠানগুলো রয়েছে, যেমন বাচ্চা কাচ্চাদের মুখে ভাত রয়েছে, যে কারো অন্ত্যেষ্টিক্রিয়া রয়েছে, এই সকল যে কার্যকলাপ বা কারো মানত করা হয়েছে, সেই মানতটা সে মানতের প্রতিদান সেখানে দিতে আসছে, হয়তো 10 জন লোককে খাওয়াবে, এই ধরনের যে মানতগুলো যারা করে তারা কিন্তু এখানে এসে কিন্তু সেই কার্যকলাপগুলো করতে পারেন। দেখেন অনেক পুরাতন এবং খুবই সুন্দর একটা কিন্তু যে কালী মাতার কিন্তু মন্দির। আর এটা কিন্তু যে এই পার্বতীপুর রয়েছে, এই পার্বতীপুরের কিন্তু সেন্ট্রাল যে কালী মাতার মন্দির, এটাও কিন্তু দূর থেকে সুন্দর লাগে। দেখেন এই যে উপরে কিন্তু একটা মঠ রয়েছে, মঠে আবার কিন্তু কালী মাতার যে একটা মাথার যে একটা বিগ্রহ সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন কি সুন্দর লাগতেছে দূর থেকে। এই পাশে কালী মাতার মন্দির, এই পাশে শিব মন্দির, আর উপরে রয়েছে যে সার্বজনীন যে মন্দির সেটা। এখানে রাধা কৃষ্ণ রয়েছে, শিব রয়েছে, দুর্গা রয়েছে, পার্বতী রয়েছে, গণেশ রয়েছে, মানে কার্তিক রয়েছে, যে যতগুলো দেবদেবীগুলো যাদেরকে পাওয়া যায় সবারই কিন্তু বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। আর এই পাশেও কিন্তু নির্মাণাধীন একটা ছোট্ট একটা মন্দির কিন্তু এখানে হচ্ছে। বলা হচ্ছে এখানে যে শুধুমাত্র যে কালী মাতার যে বিগ্রহ সেটা কিন্তু না, যে কালী মাতারই যে পূজা অর্চনা কিন্তু সেটা না, এখানে কিন্তু সব দেবদেবী কিন্তু এখানে পূজিত হন, সবাই কিন্তু এখানে সমানভাবে পূজা পান। মূলত হচ্ছে কালী মাতার মন্দিরের জায়গা, কিন্তু এখানে কিন্তু রাধা গোবিন্দ রয়েছে, রাধা কৃষ্ণ রয়েছে, এখানে শিব মূর্তি রয়েছে, এখানে বিষ্ণু রয়েছে, এখানে সব যতগুলো দেবদেবী রয়েছে, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, সবারই কিন্তু পূজা অর্চনা কিন্তু এখানে দেওয়া হয়। দেখেন কি সুন্দর একটা কিন্তু মন্দির স্থান। এটা শিবের একটা মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে উপরে কিন্তু সুন্দর করে লাইটিংও করা হয়েছে, যে বোতলের ভিতরে লাইটিং করা হয়েছে, যে গাছের নিচে এভাবে কিন্তু সুন্দর করে একটা সন্ন্যাস বাবা বলে এটাকে, সন্ন্যাস বাবার কিন্তু
যে বিগ্রহ সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন, আর এইটা এই যে শিবের একটা ত্রিশূল। আর এই পাশে আসলেই দেখতে পাবেন এই যে দেখেন বিভিন্ন দেবদেবীর যে পাথর খচিত যে পাথরগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু এই যে দেখেন বিভিন্ন পাথরগুলো কিন্তু এখানে শিবের পাথর রয়েছে, দুর্গা পাথর রয়েছে, কালী মাতার পাথরগুলো রয়েছে। পাথরে কিন্তু খোদাই করে তাদের কিন্তু এই যে তাদের কিন্তু এই যে মুখবয়ব সেইগুলো কিন্তু আঁকা হয়েছে এই পাথরগুলোতে। দেখেন এই যে এখানে কিন্তু বিভিন্ন যে দেবদেবীর যে মুখবয়ব খচিত যে পাথর সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর সবার উপরে রয়েছে কিন্তু এই যে বাবা ভোলানাথ বা শিবের কিন্তু একটা শিব বিগ্রহ বা শিবলিঙ্গ এখানে রাখা হয়েছে। এটা কিন্তু একটা গাছের গোড়ায় কিন্তু এইভাবে রাখা হয়েছে। যে দেখেন এই যে দেখেন চারপাশে যতই ভিতরের দিকে যাচ্ছি ততই কিন্তু আমি বিমোহিত হচ্ছি যে এত সুন্দর একটা মন্দির এখানে নির্মাণ করা হয়েছে। এক এক জায়গায় কিন্তু এই মন্দিরের দৃষ্টিনন্দন কিন্তু স্থাপনা রয়েছে এবং প্রতিদিন দুপুরবেলা কিন্তু এই মন্দিরে কিন্তু আবার প্রসাদেরও ব্যবস্থা করা হয়। এই যে দেখেন এটাতেও কিন্তু রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরে কিন্তু আজকে পূজা দেওয়া হলো ঠিক দুপুর সময়। এই যে বিভিন্ন জায়গা থেকে ভক্তবৃন্দ সব এখানে আসছেন, তারা কিন্তু এখানে এসে কিন্তু এই যে পূজা দিয়েছেন। তারা কিন্তু প্রসাদের জন্য অনেকে অপেক্ষা করতেছে, অনেকে প্রসাদ নিয়ে যাচ্ছেন, অনেকে ঠাকুরের কাছে আশীর্বাদও নিচ্ছেন। এই যে দেখেন আমি এখন রাধা গোবিন্দ যে মন্দিরটা আছে সেই মন্দিরের ভিতরে আসলাম। এখানে কিন্তু এই যে পূজা অর্চনা করা হয়। এখানে তো প্রতিদিনই পূজা হয়, তাই তো? প্রতিদিন। এই যে দেখেন এই যে এখানে পুরোহিত মশাই রয়েছেন, উনি কিন্তু এখানে 3 বেলায় কিন্তু পূজা দেওয়া হয়, সকাল দুপুর এবং সন্ধ্যাবেলা কিন্তু এখানে পূজা দেওয়া হয়। এই যে এখানে রাধা গোবিন্দর কিন্তু বেশ কয়েকটা বিগ্রহ দেওয়া রয়েছে। হ্যাঁ, রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ এখানে কিন্তু বিগ্রহ রয়েছে যে দেখেন। আর এখানে কিন্তু এই যে প্রসাদ নিবেদন করা হয়েছে। আর ওই যে ওখানে ঠাকুর মহাশয় উনি কিন্তু এখানে পূজা অর্চনা করতেছেন। এই যে দেখেন এখানে কিন্তু উপস্থিত ভক্তবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। পূজা যেহেতু শেষ, তারা পূজার প্রসাদ নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন। এই যে দেখেন এটা কিন্তু মন্দিরের নিচতলা, মানে এখানে বলা হচ্ছে যে এখানে ভক্তবৃন্দরা আসবেন, এখানে অনেক কিছু অনুষ্ঠান যেটা হয় সেটাও কিন্তু করা হয়। তো এই যে কারুকার্য খচিত যে কাজগুলো সেটা কিন্তু এখনও করা হচ্ছে। দেখেন এই যে, আর আমি আস্তে আস্তে কিন্তু উপরের দিকে আপনাদেরকে নিয়ে যাব। তারপরেও নিচের দিক থেকে একটু দেখেন যে যতই উপরের দিকে উঠবেন ততই কিন্তু এর মন্দিরের যে সৌন্দর্য সেটা কিন্তু আরও দেখতে পাবেন বেশি বেশি। এই যে দেখেন মন্দিরের পুরো দেয়াল জুড়ে, উপরের দিকে দেখেন পুরো দেয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি সেইগুলো কিন্তু রাখা হয়েছে। অনেক বড় একটা জায়গা দেখেন। এই যে এই পাশে কিন্তু যে অন্যান্য দেবদেবীর সেই দেবদেবীগুলো আরাধনা করা হয়। আর এই পাশে অনেক সময় যে আলোচনা অনুষ্ঠান যেগুলো হয়, যেমন ধর্মীয় যে আলোচনা হয় সেই অনুষ্ঠানগুলো কিন্তু এখানে করা হয়। নিচ থেকে দেখেন নিচের যে ফ্লোরটা কিন্তু কত বড়। দেখেন ওই যে ওই পাশে ছবি উঠাচ্ছে অনেকে, এত বড়। আর যে সুন্দর ডেকোরেশন করা, যে মন্দির প্রাঙ্গণে আসলেই যে আপনার মনের যে একটা আনন্দ বা ভালো লাগা সেটা কিন্তু চলে আসবে এখানে আসার সাথে সাথেই। এখানে আসলেই একটা মনের প্রফুল্লতা আসবে, মনের একটা আনন্দ এই ধরনের কিন্তু পাবেন আপনারা। দেখেন এই যে অনেকে আসছেন, তারা কিন্তু এই যে ছবি উঠাচ্ছেন, আবার দেবতাদেরকে তারা প্রণাম করতেছেন। এই যে দেখেন অনেকগুলো দেবতার কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এখন আমি এই যে মন্দিরের উপরের দিকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি আগেই বলেছি যে মন্দিরের কাজ কিন্তু এখনও চলমান। এই যে সিঁড়ি দিয়ে কিন্তু আমি এখন উপরের দিকে যাচ্ছি। এটা একটা 3 তলা মন্দির হবে। তো এখানে উপরের দিকে যতই যাবেন তত কিন্তু সৌন্দর্য কিন্তু অপেক্ষা করতেছে। যে দেখেন এই যে দেখেন যে বিভিন্ন ধরনের নকশা কারুকাজ এইগুলো কিন্তু করা হচ্ছে। এই কারণে কিন্তু যে মন্দিরের যে আসলে নির্মাণের যে সময়, এই সময়টা কিন্তু বেশি লাগতেছে। কাজগুলো দেখেন একদম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। এই যে দেখেন সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজ, সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে। আর আমি যত উপরের দিকে যাচ্ছি তত কিন্তু এই যে দেয়ালে যে দেবদেবীর যে মূর্তিগুলো রয়েছে এইগুলো কিন্তু আরও দৃশ্যমান হচ্ছে।
দেখেন এখান থেকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখতে। অসংখ্য দেবদেবীর কিন্তু মূর্তি এখানে রাখা হয়েছে দেয়ালে দেয়ালে। বিশ্বকর্মা রয়েছে, রাম রয়েছে, সীতা রয়েছে, লক্ষ্মণ রয়েছে, হনুমান রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে, সরস্বতী, লক্ষ্মী, দুর্গা, শ্যামা, সবারই কিন্তু ছবি কিন্তু এইভাবে লাগানো হয়েছে। সবারই কিন্তু এরকম বিগ্রহ কিন্তু এখানে রাখা হয়েছে। চারপাশ দিয়ে যতগুলো বিগ্রহ রাখা যায় সবগুলি কিন্তু রাখা হচ্ছে। আর এই যে দেখেন সুন্দর কারুকার্য, দেখেন প্রত্যেকটা জায়গায় এরকম সুনিপুণ কিন্তু কারুকার্য করা হয়েছে। কি যে সুন্দর লাগতেছে, অপরূপ সুন্দর লাগতেছে। এই যে দেখেন এইগুলো কিন্তু একদম মন্দিরের চূড়া, এই চূড়াতে কিন্তু সুন্দর করে কারুকার্য করা হয়েছে। দেখেন এত সুন্দর যে লাগতেছে। উপরে দেখেন এই যে গেরুয়া পতাকা উঠতেছে, আর চারপাশে কিন্তু রাধা কৃষ্ণ, শিব পার্বতী, বিভিন্ন যে দেবদেবী রয়েছে এবং যে সিংহ রয়েছে, বাঘ রয়েছে, এইগুলো কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন এই পাশেও কিন্তু সুন্দর সুন্দর মঠ করা হয়েছে। আর উপরে দেখেন শিবের যে ত্রিশূলগুলো রয়েছে, সেই ত্রিশূলের মতো করে কিন্তু এই যে সৌন্দর্য বর্ধন করা হয়েছে। আর এই যে এখানে যে শিবলিঙ্গটা দেখতে পাচ্ছেন, শিবের যে বিগ্রহ, এরকম বিগ্রহ কিন্তু চার কর্নারে কিন্তু চারটা দেওয়া হয়েছে। ওই যে ওই পাশে একটা রয়েছে, ওই পাশে একটা রয়েছে, আর ওই পাশে একটা রয়েছে। আর এই যে দেখেন চারপাশে দেয়াল যতগুলো রয়েছে সব দেয়ালে কিন্তু শিব, দুর্গা, পার্বতী, লক্ষ্মণ, হনুমান, তারপর রাধা কৃষ্ণ, কার্তিক, গণেশ, এই ধরনের অসংখ্য যে দেবদেবীর যে মূর্তি রয়েছে, সেই দেবদেবীর কিন্তু মূর্তিগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন কি অদ্ভুত ডিজাইন করা হয়েছে, কি সুন্দর ডিজাইন করা হয়েছে। চারপাশ থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন। আর এটা কিন্তু নিচের ফ্লোর, এখান থেকে কিন্তু নিচতলা পর্যন্ত, একবারে তিনতলা থেকে নিচতলা পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে কোথায় কি আছে, কোথায় কিভাবে মানুষজন চলাফেরা করতেছে সবগুলোই কিন্তু বোঝা যাচ্ছে। আর এই যে এইভাবে চারপাশে চারটা কিন্তু শিবের যে শিবলিঙ্গ, শিব বিগ্রহ, এই শিবলিঙ্গর সাথেও কিন্তু এই যে দুর্গা, শিব, পার্বতী, এইগুলোর কিন্তু এই যে ত্রিশূল দিয়ে কিন্তু এই ধরনের খোদাই করা হয়েছে। এই ধরনের কিন্তু এই শিবলিঙ্গতেও এইভাবে বিভিন্ন দেবদেবী কিন্তু শোভা পাচ্ছে। দেখেন কি সুন্দর, চার দেওয়ালের চারপাশেই কিন্তু দেবদেবীর মূর্তি। এই যে দেখেন আমি কিন্তু এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু রাধা কৃষ্ণর যে বিগ্রহ সেটা কিন্তু রাখা হয়েছে। এই যে সুন্দর একটা গাছ আর্ট করা হয়েছে, নিচে ময়ূর রয়েছে, এই যে রাধা কৃষ্ণ, আর এই যে এই পাশে কিন্তু যে গাই গরু সেটা কিন্তু রয়েছে এখানে। এই যে দেখেন রাধা কৃষ্ণের যে মূর্তি, যুগল যে মূর্তি, রাধা এবং কৃষ্ণ একসঙ্গে রয়েছে, আর কৃষ্ণ কিন্তু এই যে বাঁশি বাজাচ্ছে। রাধা কৃষ্ণের যুগল মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। আর সবগুলো মূর্তি কিন্তু এই ধরনের একটা করে আলাদা আলাদা করে মন্দির করা হয়েছে। যেমন এই যে দেখেন এগুলোতে যখন লাইটিং করবে তখন কিন্তু আরও খুবই সুন্দর লাগবে। এই যে রাধাকৃষ্ণ বিগ্রহগুলোতে যখন রং করা হবে তখন কিন্তু আরও খুব সুন্দর লাগবে। এই ধরনের যে চারপাশ দিয়ে যেখানেই যাবেন সেখানেই কিন্তু এই যে বিভিন্ন মন্দির, বিভিন্ন বিগ্রহ কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে দেখেন এখানেও কিন্তু এই যে মন্দির রয়েছে, এখানেও কিন্তু যে শিব, পার্বতী, এইগুলোর কিন্তু যে মূর্তি সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। এটাও কিন্তু একটা মন্দির। এইভাবে চারপাশ দিয়ে অসংখ্য মন্দির কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে। এক এক জায়গায় এক এক মূর্তি কিন্তু এখানে শোভা পাচ্ছে। এই যে দেখেন এখানেও কিন্তু এই যে আর একটা মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এই যে নারায়ণ যে রয়েছেন, নারায়ণের মূর্তি কিন্তু এখানে রয়েছে, নারদের মূর্তি কিন্তু এখানে রয়েছে। এই যে দেখেন চারপাশে যেখানে যাবেন সেখানেই কিন্তু আপনি কিন্তু আশেপাশে যেখানেই যাবেন সেখানেই কিন্তু এইভাবে কিন্তু আপনি যে বিভিন্ন দেবদেবীর যে মূর্তি এইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাদের মন কিন্তু ভালো হয়ে যাবে যে এত সুন্দর একটা মন্দির ডিজাইন করে করা হয়েছে, এত সুন্দর লাগতেছে। এই যে এখানে দেখেন এখানেও কিন্তু এই যে শিবের কিন্তু একটা বিগ্রহ কিন্তু রাখা হয়েছে। দেখেন এই যে বিশাল একটা শিবের কিন্তু বিগ্রহ এখানে রাখা হয়েছে, গণেশ রয়েছে। এই যে দেখেন খুবই সুন্দর যে এইরকম কয়েকটা মন্দির কিন্তু এখানে রয়েছে। এছাড়া অসংখ্য দেবদেবীর কিন্তু মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন এই পাশেও কিন্তু এই যে শিবলিঙ্গ, এখানেও কিন্তু যে শিবলিঙ্গ রয়েছে, এটা কিন্তু আর এক পাশ থেকে এই যে এই পাশ থেকেও দেখেন চারপাশে কিন্তু যে দেয়ালে দেয়ালে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু শোভা পাচ্ছে। দেখেন
এই যে এখানেও কিন্তু শিব পার্বতী যে মূর্তি সেটা কিন্তু এখানে রাখা হয়েছে। দেখেন এই যে শিব দুর্গা যে মূর্তি সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে দেখেন সুন্দর করে এই মূর্তিগুলো যে এত সুন্দর করে বানাইছে, উনিও কিন্তু খুব দক্ষ হাতে কিন্তু এই কাজগুলো করছেন। এই যে দেখেন শিবের কিন্তু বিগ্রহ এখানে। মাসিমা কোন জায়গা থেকে আসছেন? এই নীলফামারী রোড ঢেলাপিঠ। নীলফামারী থেকে আসছেন? এখান থেকে নীলফামারীর দূরত্ব কত জানা আছে? বেশি হইবে। তাই? খুব তাহলে বেশি দূরে না, 8-10 কিলো হবে, 7-8 কিলো, 5-6 কিলো না? ও তাহলে তো খুবই কাছে। তো কেমন লাগলো এই যে মন্দিরটা দেখে? ভালো ভালো হ্যাঁ? ভালো, দেখিবার জন্য তো আসছি। দেখার জন্যই আসছেন? দেখার জন্য আসছি। ও এর আগে আসছেন কি আসেননি? না, আসিনি। এর আগে আসেননি? না, আসিনি। ও তো দেখে কেমন লাগলো? ভালোই লাগছে। ভালো লাগলো না? অনেকগুলো দেবদেবী আছে মনে হয়। অনেকগুলা দেবদেবী ওটা আছে, দেখেছি। হ্যাঁ হ্যাঁ। তাহলে দাদার নাম কি? আমার নাম হলো শ্রী হৃদয় চন্দ্র দাস। হ্যাঁ। আমার বাসা হলো পার্বতীপুর থানা, কালীবাড়ি, ইসলামপুর কালীবাড়ি, হ্যাঁ 5 নম্বর ওয়ার্ড। আমাদের এই মন্দিরটা বৃহত্তম মন্দির, মা জাগ্রত অনেক খুবই। তার পদধূলি নেওয়ার জন্য বিভিন্ন স্তর থেকে মানুষ আসতেছে মায়ের মন্দির পরিদর্শন করতে। আপনারা যত যেখানে যেখানে বাংলাদেশে মন্দির নির্মাণ করা হয়েছে তার থেকে এই আমাদের কালীবাড়ি মন্দির পার্বতীপুরের মধ্যে একটি অন্যতম মন্দির করানো হয়েছে। আচ্ছা। আপনারা সকলে আসবেন, আমন্ত্রিত আপনাদেরকে। বিভিন্ন জায়গা থেকে যারা যারা আসুক সবাই আসবেন। ধন্যবাদ সকলকে। আচ্ছা, এই যে যে পেছনে যে মন্দিরটা তৈরি হচ্ছে, হ্যাঁ জি। এটা তো কালী মন্দির। এটা কালী মন্দির। পুরাতন সেন্ট্রাল কালী মন্দির। জি। পিছনের মন্দিরটা কি মন্দির এটা? দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে, আচ্ছা তারপর হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির আছে। আচ্ছা, এটা নির্মাণ ব্যয় নাকি 50 কোটি টাকা হচ্ছে? হ্যাঁ, অনেক টাকা ব্যয় হয়েছে এটার। আচ্ছা। এটা প্রায় 50 কোটি টাকারও ঊর্ধ্বে গেছে। ঊর্ধ্বে গেছে না? আরো খরচ হবে। আচ্ছা মান্থলি আরো ওরকম 10-15 কোটি টাকা আরো খরচ আছে আচ্ছা। এই মন্দির পরিপূর্ণভাবে সাজসজ্জা করতে গেলে। বুঝতে পারছি। বুঝছেন? হ্যাঁ